সো গাইস চলে এলাম আরেকটি এবিসি আইডি সম্পর্কিত ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে এবিসি আইডি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বা সিইউ এর ওয়েবসাইটে সাবমিট বা আপডেট করবেন। এর আগে এই এবিসি আইডি সম্পর্কিত দুটি ভিডিও ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, যেটির একটি ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে একটি এবিসি আইডি তৈরি করতে হয় হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে, এবং আরও একটি ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে এই এবিসি আইডি শুধুমাত্র রায়দিঘি কলেজের ওয়েবসাইটে আপডেট বা সাবমিট করতে হয়। এই দুই ভিডিওর লিঙ্ক আই বাটনে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সো মূল ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন টেকনোলজি বিষয়ক নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন আমাদের এই চ্যানেলে। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, দেন সার্চ বারে গিয়ে সিইউ লিখে সার্চ দেবেন। এরপর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে পেয়ে যাবেন সিইউ এক্সাম নামের একটি উইন্ডো লিঙ্ক, এখানে ক্লিক করবেন। দেন ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। প্রথমে ডান দিকের ওপরের কোণায় থ্রি ডট মেনু অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করে ডেস্কটপ মোডটি অন করে নেবেন। এরপর ডান দিকের ওপরের কোণায় এবিসি আইডি ম্যাপিং নামের একটি অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। দেন এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে আপনার কোর্স যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে প্রথমে নিজের সিইউ রেজিস্ট্রার নাম্বার এবং নিচের ঘরে নিজের নামের প্রথম 3টি লেটার এন্টার করবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর নিজের নাম এবং অ্যাডমিশন ইয়ারটা শো করবে, এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে আবারও ডান দিকের ওপরের কোণার থ্রি ডট মেনু অপশানে ক্লিক করে ডেস্কটপ মোডটি অফ করে দেবেন। এখানে এবিসি আইডি এবং কনফার্ম এবিসি আইডি নামে দুটি অপশান পেয়ে যাবেন। সো প্রথম ঘরে এবিসি আইডি নম্বরটি এন্টার করবেন এবং কনফার্ম এবিসি আইডির ঘরে সেটা আবার লিখবেন। এই এবিসি আইডি নম্বরটা আপনি পেয়ে যাবেন এবিসি আইডি কার্ডের ঠিক নিচের দিকে APAR আইডি নামে। মনে রাখবেন এখানে যে ফরম্যাট দেওয়া আছে সেই ফরম্যাটে এই এবিসি আইডি দিতে হবে, 3টে সংখ্যা পরে হাইফেন। ঠিক এভাবে এখানে এবিসি আইডি এন্টার করবেন। দেন স্ক্রল ডাউন করে একদম নিচে আসবেন, এখানে আপলোড বাটনে ক্লিক করে নিজের এবিসি আইডি কার্ডের স্ক্রিনশট দেবেন, সেটা অবশ্যই জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। দেন সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর কনফার্মেশন মেসেজে এবিসি আইডি শো করবে। এটা ভালোভাবে মিলিয়ে দেখে নিয়ে যদি ঠিক থাকে তবেই এস বাটনে ক্লিক করবেন। এরপর প্রিন্ট বাটনে ক্লিক করে এটার পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন, যেটা ভবিষ্যতে কলেজে সাবমিট করতে হতে পারে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। এই সহজ পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার এবিসি আইডি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপডেট করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করুন। এছাড়াও নিত্য নতুন টেকনোলজি বিষয়ক নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটি অন করে দিন।